তো গাইস, ভিডিওর প্রথমেই জানাই সকলকে শুভ দীপাবলি। তো এই দীপাবলি উপলক্ষে আমরা কালকে গিয়েছিলাম ডাকাতকালীতলার মায়ের মন্দিরে। আর এই দীপাবলি মানেই কিন্তু বাঙালিদের কাছে চারিদিকে লাইটের খেলা। তো চারিপাশে সবাই সবাইদের বাড়িতে যে যেরকম পেরেছে সেরকম লাইট দিয়ে সাজিয়েছে। তো সেগুলো দেখতে দেখতে আমরা চলে গিয়েছিলাম ডাকাতকালী মায়ের মন্দিরের একদমই সামনে। তো ওখানে আমি আর মিন্ময় দুজন মিলে গিয়েছিলাম। আর দেখো, এখানে মন্দিরের কাছে চলে এসেছি আর কতটা ভিড় হয়েছে চারিপাশটা। অনেক দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ কিন্তু আসে এই ডাকাতকালী তলার মন্দিরে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। তো পুজো দেওয়ার তো অনেক লাইন পড়েছিল। আমরা ওখানে গিয়ে পুজো দিইনি ঠিকই, কিন্তু মায়ের দর্শন করেছিলাম অনেক ভালোভাবে। তো ওখানে দেখো কত সুন্দর ভাবে সাজিয়েছে, আর মাকেও তোমাদের দর্শন করাচ্ছি। দেখো, অনেক ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে সামনে গিয়ে মায়ের দর্শন পাই আমরা। আর সামনে দেখতে পাচ্ছ তোমরা কতটা ভিড়। ওখানে আমরা মোমবাতি জ্বালিয়েছিলাম আর ধূপ জ্বালিয়ে মাকে আরতি জানিয়ে ওখানে ধূপও দিয়েছিলাম। তো এখানে দেখো, আমি প্রথমে ধূপ দিয়ে মাকে আরতি করছিলাম যতটা মানে আমরা পারি আর কি। তারপরে মিন্ময়ও করে নিচ্ছিল। তারপরে ওখানে ধূপ দেওয়ার পরে আমরা দাঁড়িয়েছিলাম মায়ের ভোগ খাবার লাইনে। বেশ অনেকটাই লাইন পড়েছিল। তো অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর দেখতে পাচ্ছ আমাদের হাতে চলে এসছে একদম গরম গরম পোলাও আর আলুর দম। এটাই ছিল মায়ের ভোগ। তো এখানে মিন্ময় তো খাওয়া শুরু করে দিয়েছে, তারপর আমিও খাচ্ছিলাম। যে কোনো পুজো অনুষ্ঠানে এই যে ভোগ বিতরণ হয় তার স্বাদ কিন্তু অন্য জায়গার তুলনায় দ্বিগুণ হয়। তো ওখান থেকে ভোগ খাবার পরে আমরা ফেরার সময় দেখতে পাচ্ছ আরো একটা মন্দিরে ঢুকেছিলাম, যেটা ওই সিঙ্গুরের মধ্যেই পড়ে, ডাকাতকালী মায়ের মন্দিরের আশেপাশেই। মন্দিরটা খুবই পুরনো, আর একদম দেখো মন্দিরের ওপরে গাছ মানে বট গাছ জন্মে গেছে। আর এখানে ঠাকুরের প্রতিমা থাকে না, তবে দুটো শিলা এখানে পূজিত হয়। তো ভেতরটাও তোমাদের দেখাচ্ছি। আমিও প্রথম এই মন্দিরের সামনে গেলাম। তো খুব সুন্দরভাবে কাটলো কালকে সন্ধ্যাটা। তোমাদের কেমন কাটলো দীপাবলি অবশ্যই কমেন্টে জানিও। ভালো থেকো সবাই। আবারও এরকমই একটা নতুন মিনি ভ্লগে দেখা হচ্ছে। টাটা।